হচ্ছে এখানেই আছে আমাদের মহাকাশযানের সোনা। আমরা আসছি পৃথিবীর মানুষ, আমরা আসছি পৃথিবীর মানুষ। সাবধান। ও মাই গড, এবার কি হবে? ওটা তো সিরোটা গ্রহেরই মহাকাশযানের সিগন্যাল মনে হচ্ছে। সিগন্যালটা ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে। বাটুল, বাটুল কিছু একটা করো। তোমাকেই এই পৃথিবীকে অন্য গ্রহের হাত থেকে বাঁচাতে হবে বাটুল। বাটুল প্লিজ কিছু একটা করো, তোমাকেই এই পৃথিবীকে বাঁচাতে হবে, তোমাকেই বাঁচাতে হবে। আর সময় নেই মহারাজ, এক্ষুনি সাবমেরিন আনার ব্যবস্থা করুন। মনে হচ্ছে ওরা আসছে, মনে হয় ওরা কোনো সিগন্যাল পেয়েছে। কারা আসছে বাটুল? সিরোটা দেশের লোকেরা, যাদের ভাঙা মহাকাশযান থেকেই আপনারা এত সোনা পেয়েছেন। আর সময় নষ্ট করবেন না মহারাজ, বিপদ ক্রমশ সামনে আসছে। ঠিক আছে, আমি এখনই এদেশের সরকারকে খবর দিচ্ছি সাবমেরিন আনার জন্য। কিন্তু মনে রেখো বাটুল, তোমার কথা যদি মিথ্যে হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। রেডি হও, আমাদের সোনা দেখতে পেলেই অ্যাটাক করতে হবে। রেডি হও, আমাদের সোনা দেখতে পেলেই অ্যাটাক করতে হবে। এটি আর কোনো সিগন্যাল পাচ্ছি না কেন? এখন আমরা কি করব লোটাস? এখন আমাদের সিরাটো গ্রহে ফিরে যাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। ওখানে গিয়ে আমার গবেষণাগারের কম্পিউটার স্ক্রিনে দেখতে হবে সিগন্যালটা আবার লোকেট করা যায় কিনা। কিন্তু একটা কথা শুনে রাখো, আমাদের সোনা যেই নিয়ে থাকুক না কেন, এই বিজ্ঞানী লোটাসের হাত থেকে তার মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। সিরোটা গ্রহের সিগন্যালটা ক্রমশ আমাদের পৃথিবী থেকে দূরে, আরো দূরে চলে যাচ্ছে। থ্যাংক ইউ বাটুল, থ্যাংক ইউ। জানি জানি এটা তোমার জন্যই সম্ভব হয়েছে। আমার দ্বীপ আর স্বর্ণদ্বীপ রইল না বাটুল। জানি মহারাজ, কিন্তু এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো পথ খোলা ছিল না আপনার দ্বীপ আর পৃথিবীকে বাঁচানোর জন্য। আমি জানি বাটুল। বিদায় বন্ধু, বিদায়। আবার দেখা হবে বাটুল, আবার দেখা হবে। আজ তুমি আমাদের সবাইকে বাঁচালে। সত্যিই তুমি গ্রেট বাটুল, সত্যিই তুমি গ্রেট। শুধু শক্তি আর বুদ্ধি থাকলেই হবে না, বিপদে মানুষের পাশে দাঁড়াতেও হয়, কি তাই না?